হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 11ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ব্যানারটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানারটি ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটির মধ্যে 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে আসতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাড করে কীভাবে ব্যানারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর ব্যাকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ব্যানারটি ওপেন হয়ে গেছে। তারপরে এখানে লেয়ার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে সবগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে ছবিটা পরিবর্তন করবেন। ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর হালকা নিচে স্ক্রল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন। এখানে ছবি লেয়ারটার পাশে একটা তালা আইকন আছে, তালা আইকন থেকে ছবিটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্ট এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখান থেকে শিখে আসতে পারেন। তারপর এখান থেকে রাইট সিলেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ছবিটাকে আপনি আপনার মতভাবে বসিয়ে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটিকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে সৌজন্যা রানা ভাই এখান থেকে আপনি নামটাও পরিবর্তন করে নিতে পারেন। নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর উপরে যে লেয়ারটা রয়েছে লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন নামটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি শুধু নামটা রিমুভ করে দিয়ে এখান থেকে আপনি আপনার নাম লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নামটিকে আপনি সুন্দরভাবে বসে নেবেন। চাইলে এখান থেকে আপনি নামটা কালার দিতে পারেন। তার জন্য এই আইকনে ক্লিক করে ডানে স্ক্রল ডাউন করলে এখানে কালার আইকন পেয়ে যাবেন। কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে তৈরি হয়ে গেছে। আপনি যদি অন্য কোনো লেয়ার পরিবর্তন করতে চান তাহলে লেয়ার আইকনে ক্লিক করে আনলক করে এই লেয়ারগুলো পরিবর্তন করতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের পোস্টারটিকে সেভ করার জন্য আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আইকনে ক্লিক করে আলটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনার ব্যানার ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটি ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে ব্যানার ডিজাইনটিকে আপনি প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি পিএলই ফাইলগুলো ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন। আশা করি সমাধান পেয়ে যাবেন।